পিঠে খেতে কার ভালো লাগে? শীতকাল পেরিয়ে গেলেও এই পিঠেটার স্বাদ কিন্তু মারাত্মক। পুরোনো দিনের পিঠে, মা ঠাকুমা এই পিঠেটা করতে দেখেছি। আমি লাইফে ফার্স্ট টাইম এই পিঠেটা তৈরি করা শিখেছি এবং তোমাদের সাথে শেয়ার করছি। এটা হলো চুষি পিঠে। এর জন্য লাগবে 2 কাপ জল, আর খুব সামান্য কিছু না, আর একটু নুন। জলটা গরম হবে তখন নুন দিয়ে দেবেন। তার মধ্যে 1 চামচ দেশি ঘি দিয়েছি। এবার ঘি আর নুনটাকে ওই জলের মধ্যে ভালো করে মিক্সড করতে হবে। আর ওই গরম জলেই আতপ চাল গুঁড়ি দিতে হবে। এটা পরিমাণটা হচ্ছে যে কাপে আমি জল দিলাম সেই কাপে 2 কাপ। এবার এখানে কেউ সেদ্ধ চালও নিতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু আমার পছন্দ আতপ চাল। তো নাড়াচাড়া করে নিয়ে আমি এরকম ঢাকা দিয়ে রেখে দিয়েছি। অবভিয়াসলি এটা কিন্তু গ্যাসটা বন্ধ করে দেবেন। তারপর ঠিক 10 মিনিট পর ঢাকাটা খুললে দেখুন কি সুন্দর একটা টেক্সচার আসছে। এক্সট্রা কোনো জল লাগবে না। এইভাবে আমি যেমনভাবে মাখছি হাতে করে আস্তে আস্তে মেখে 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 একটা ডো তৈরি হয়ে যাবে। এরপর নিজের সুবিধা মতন ডোটাকে আপনারা ছোট ছোট করে ডিভাইড করে সেটা ঢাকা দিয়ে একটা বাটিতে রেখে দেবেন। তাতে কি হবে, শক্ত হয়ে যাবে না। যতটুকু প্রয়োজন ততটুকু বের করবেন, বাদ বাকি আবার ঢাকা দিয়ে রাখবেন। তারপর আমি এই চাকতিটার মধ্যে একটু ওই চালের গুঁড়ি নিয়ে নিয়েছি। চালের গুঁড়িটা নিয়ে এরকম দেখুন, এই যে এই পদ্ধতিটা, এটা কিন্তু আমি শিখেছি আমার মায়ের থেকে। আর অবভিয়াসলি আমার মা শিখেছে, মা দিদার কাছে হয়তো শিখেছে। এইভাবে ছোট্ট ছোট্ট পুচকি পুচকি বাচ্চাদের খেলনার মতন ছোট্ট ছোট্ট করে লইগুলোকে আমি চাকু দিয়ে কেটে নিচ্ছি। নতুন রাঁধুনি তো, তাই বুঝতে পারছেন এক্সপিরিয়েন্সটা যাতে ভয়ে ভয়ে করছি। তো এরকম ছোট্ট ছোট্ট দেখুন আমি কত ছোট্ট ছোট্ট করে নিয়েছি। এরপর সেগুলোকে গোল করে হাতের মধ্যে কেমনভাবে ঘোরালাম, এইভাবে করে আমার রেডি চুষি পিঠে। এই পিঠেটার নাম হচ্ছে চুষি দুধ পিঠে। আমি পিওর খেজুর গুড় দিয়ে করেছি। আর এইভাবে অনেকটা টাইম, কেউ যদি একা করবো মনে করো ইম্পসিবল, বাড়িতে সবাই মিলে লেগে দেবে। খেতে ভালো কিন্তু করতে ভীষণই কঠিন। তারপর চুষি পিঠে রেডি হয়ে গেল। আমি এক জায়গায় রেখে দিয়েছি, আতপ চাল গুঁড়ি দিয়ে রেখে দিতে হবে। তারপরে এই যে গরম দুধটা রেখেছিলাম সেই দুধটা আমি দিয়ে দিলাম। এই দুধটা কিন্তু আমি অনেক দিন ধরেই মেরে মেরে রেখেছি। দুধটা যত ঘন হবে পিঠের স্বাদ তত ভালো হবে। তার মধ্যে যে পিঠেগুলো আমি তৈরি করে রেখে দিয়েছিলাম সেই পিঠেগুলো কিন্তু আমি ডিরেক্ট দিয়ে দিলাম। আর ইন্ডাকশন বলুন গ্যাস বলুন, আঁচটা স্টিমটা অনেকটা একদম লো করে দেবেন, তাতে কি লেগে যাবে না। দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু পিঠেটা এভাবে নাড়তে হবে। নেড়ে আমি রেখে দিয়েছি। ঠিক 5 মিনিট পর পর এসে এটাকে দেখতে হবে। আর 1-2 মিনিট পর পর এসে কিন্তু এটাকে নেড়ে যাবে, নিচে লেগে গেলে না পোড়া পোড়া হয়ে যাবে। কেমন সুন্দর একটা, আমি তো গন্ধটা পাচ্ছি, খুব সুন্দর একটা গন্ধ উঠেছে। আর আমার মোটামুটি রেডি চুষি পিঠে। খুবই সহজভাবে পদ্ধতিটা আমি দেখিয়ে দিলাম। আর ভালো, অবশ্যই খুবই ভালো খেতে, সবাই মিলে খুব সুন্দর খেয়েছি। আর রেডি হয়ে গেছে। ঠান্ডা, হালকা ঠান্ডা হলে খেজুর গুড়টা দিয়ে দিতে হবে। অনেকেরই এটা মানে শুনেছি যে গুড় দেওয়ার সঙ্গে সঙ্গে দুধটা আমার ফেটে যায়। তাদের বলবো যে যখন পায়েস বলুন এরকম দুধ পিঠে করবেন, গ্যাস হোক ইন্ডাকশন হোক, পুরো আঁচটাকে বন্ধ করে একটু ঠান্ডা হবে, তারপর যদি আপনি গুড়টা দেন তাহলে কিন্তু এক ফোঁটা ফাটবে না। আমার ফাটলো? আমার তো ফাটলো না। আমার চুষি পিঠে রেডি। চলুন দেখি আমার মেয়ে কেমন লাগছে খেতে। ওর একটা মতামত তো আমাকে নিতেই হবে। কেমন হয়েছে চাচি? খুব গরম। কেমন হয়েছে বলো? কেমন হয়েছে? ভালো হয়েছে? ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব মাই চ্যানেল।